পড়াশোনার কথা কইতেছেন? পড়াশোনা আমি করি না। আর আমি যদি পড়াশোনা করি তাহলে আমার সংসার চালাইব কে? কেন, তোমার মা নাই? মা আছে, কিন্তু অসুস্থ মা, ঘরে পইরা আছে, কোনো কাজ কাম করতে পারে না। এর জন্য আমি ভিক্ষার পথে নামছি। আর তোমার বাবা নাই? বাবার কথা কইতেছেন? কি হইলো? তোমার বাবা নাই? কথা কইতেছো না কেন? চুপ করে আছো যে? বাবা, বাবা নাই? আফসানা, হ্যাঁ বাবা। এই সমস্ত ভিখারিগোর সাথে কিসের কথা এত? হ্যাঁ, ভিক্ষা নিতে এসে এক মুঠ চাল দিয়া দিলেই তো হয়ে যায়। না বাবা, আসলে ও অনেক অসহায়। চুপ থাকো। এরকম অসহায় আমার বহুত দেখা আছে। এগুলো হলো সুযোগ সন্ধানী। আজকে এক মুঠ চাউল দিবা, কালকে 2 মুঠ নেওয়ার জন্য শ্বশুর করে আবার চলে আইবো, পরশু আবার আইবো, প্রতিদিন এইভাবে আসতে থাকবে। আর কোনোদিন ভিক্ষার জন্য এই বাড়িতে আইবি না, যা। ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি ভিখারি হইতে পারি, কিন্তু চোর না। বাবা, তুমি এই মেয়েটার সাথে এমন ব্যবহার করলা কেন? তুমি তো অন্য কোনো ভিখারির সাথে এমন। আর ওইগুলা তুই বুঝবি না, যা ঘরে যা। সবসময় সবকিছু বুঝতে হয় না। ঠিক আছে, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ, নিশ্চয়ই এই জায়গায় কোনো গড়বড় আছে। অন্য কোনো ভিখারির সাথে তো বাবা এরকম ব্যবহার করে না, আর এই মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করলো। যেইভাবেই হোক এই বিষয়টা আমার দেখতে হয়। এই ভিখারি মেয়েটা কে? বাবা, তোমার আমার খোঁজ খবর নেয় না? এতদিন পরে সেই বাবারই দেখা, একটাবার বাবা বলে ডাক দিতে পারলাম না। সেই বাবা আর আমাকে নাই, নাই। সত্যি করে ক, তুই এখানে কেন আইছস? কেন আবার? ভিক্ষা করতে আসছি। আর তাছাড়া এখন মায়া আর আমি তো ভিক্ষা করেই খাই, আর কোনো পথ নাই। তুই যদি একবারও বুঝতে পারতো তুই আমার মেয়ে, তাহলে আমার কি অবস্থা হইতো একবারও বুঝতে পারতাছস? শুধু নিজের অবস্থার কথা চিন্তা করলা বাবা, কিন্তু আমাদের অবস্থার কথা তো একটাবারও তুমি চিন্তা করলা না। এই 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 চুপ! আর একটাবারও বাবা বলবি না। তুই যে আমার বাবা বলতাছস, যদি কেউ শুই না ফেলায় আমার কি অবস্থা হইব? যা, ভালোই ভালোই কইতাছি, এখান থেকে চলে যা। ও কোথাও যাব না। কি বাবা, কি তোমার উপর আমার এত পরিমাণ ঘৃণা হইতেছে যা আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুমি যদি এই কথাগুলো আমাকে জানাইতা, আমরা কি মাইনে নিতাম না? হ, মাইনা নীতি তুই তোর মায় না। কারণ তোর মায়ের আমি খুব ভালো করে চিনি। তোর মায়ের যে রাগ, যে জিদ, জীবনেও মাইনা নিত না। সেই ভয়ে আমি লুকাইছি। তুই বিশ্বাস কর মা, আমি তো করে ঠকাই নাই। ওর মায়ের তো বিয়ে করাইছিল আমার বাড়ি থেকে। তোর মায়ের আমি বিয়ে করছি, ভালোবাসা বিয়ে করছি। আর সেই কথাটা বাড়িতে যাই আমি আমার বাবা মারে বলতে পারি নাই। আর এই জন্যই অগ থেকে আমি দূরে সরে রয়েছি। এছাড়া আমি আর কি করতে পারি বল? ঠিক আছে বাবা, মার নিয়ে যেহেতু এত সমস্যা, মার জানানোর দরকার নেই। আর আমি যেহেতু জানছি, আমার মা কোনোভাবেই এই কথাটা জানতে পারবো না। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? শর্তটা হইল, আমার বোন আজকে দিকে ভিক্ষা করবো না। ওর সমস্ত দায়িত্ব তুমি নিবা, ওরে স্কুলে ভর্তি করে দিবা। ওর যাতে কোনো কষ্ট না হয়, আর মানুষ যাতে বলতে না পারে যে ও ভিক্ষা করে। শুনো, তুমি যদি এগুলো মানো তাহলে মারে আমি কিচ্ছু কমো না, বাড়িতে টাকা পয়সাও দিতে হইব।
হ মা, আমি তোরে কথা দিতেছি, আজকে থেকে ও সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমার মায় আর ভিক্ষা করবো না। আর মা, তোর মনটা যে এত বড় কখনো আমি বুঝতে পারি নাই। মন বড় হইব না কেন বাবা? যার কিনে এত সুন্দর ফুটফুট একটা বোন আছে, তার মন তো এমনিতেই সবসময় বড় থাকবো। তোর যে আমার কোনায় কি দেখে বিয়ে করছিল, না আছে রূপ না আছে গুণ, যত যন্ত্রণা, মন রকম পিঠার মধ্যে লাথি মারা বাড়ি থেকে বাইরে করে দেই। আম্মা, আমার সুবিন্দারে আপনি কি করে বের করে দিবেন? লাথি দিয়ে বাড়ি করবো বাড়ি থাইকা। ও, কোন পা দিয়ে একটু পাটা দে। এই যে ডান পা দিয়া। এই পাটা আমি এই বটি দিয়ে খুব দিয়ে একবারে নাড়ায় ফেলবো। হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি আমার সতীন রে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? হ্যাঁ বাবু, তুমি ঠিকই কইছো। তুমি এই দাও দিয়ে এই ডান পাও কাটো আর আমি বাম পাও কাটবো। বউ ঠিকই কইছো। আর বৌমা তুমি কি পাগল হইছো? সতীন এলে সতীনে সহ্য করতে পারে না, বাড়ি থেকে বাড়ি করে দেয় যে স্বামী শুধু আমার থাকবো, আরেক সতীনে থাকবো কে? তোমার সতীনে মারা নিলে স্বামী তোমার, বাড়িও তোমার, তুমি তোমার সতীনের দরদে তুমি আমারে পা কাটতে আইছো। দেখেন আম্মা, এখন আমার জামাই পছন্দ করে একটা বিয়া কইরাই ফেলছে, এখন কি আর কমো? বুঝেন নাই, সতীন মানুষ, আমি যদি ওর এই বাড়ি থেকে বের করে দিই তাহলে ওর জীবনটা একবার নষ্ট হয়ে যাইব না? এর জন্য ভাবতেছি যে আপনি যেহেতু আমাকে দুজনের পথের কাটা, আপনার পাটা একবার কাইটা হ, আমগো দুজনে খালি ঝগড়া লাগাইতে চাই, প্যাস লাগায়। না মা না, থাক থাক, আমি আর ওরা বাড়ি থেকে বাইরে করুন না, আমার পা আর কাটা লাগবো না। আচ্ছা, আপনি এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইর হয়ে যান। আর শোনেন, সন্ধ্যার আগে বাড়িতে ফিরবেন না, আপনার কোনো খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া বন্ধ। আর যদি বাড়িতে আসেন তাহলে সন্ধ্যার আগে আইলে আপনার পাকেট আপনার খাইতে দিন। না মা না, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার পা কাইটো না। না, না। আমার ভুল হয়ে গেছে মা, আমি সন্ধ্যার পরে বাড়ি থাই। আচ্ছা আচ্ছা আম্মা যান, আপনি আমার পা ধরেন, জিনিসটা মানায় না। ও সরি, তুই কি অভিনয় করলি? বাবা, বাচ্চায় দিলাম তো ভালো লাগে না। আরে মা, তুমি এখানে বসে আছো কেন? ঘরে যে বসে থাকো। বসে রয়েছি, ঘরে যে সুন্দর সুন্দর তোমার দুইটা বউ আছে, বউরা আমার এনে বহায় রাখছে, কইছে সন্ধ্যার আগে যদি আমি বাড়িতে ঢুকি তাহলে নাকি আমার গুস্ত দিয়ে ভাত খাওয়াইবো। কি? এই তো ভালো কথা, চলো আমিও তোমার সাথে গুস্ত দিয়ে ভাত খাবো। আরে বাবা, এই গুস্ত সেই গুস্ত না, আমার পাড়া কেটে পায়ের মাংস রান্না করে তারপর তোমার আর আমারে খাওয়াইবো। কি? ওদের এত বড় সাহস যে তোমার এই কথা বলছে? মা, তুমি এখন আমার সাথে চলো, ওদের আমি আজকে না মাইরে ভাত খাবো না।